শ্বশুর বাড়ি কি অদ্ভুত তাই না? সকালে একটু দেরি করে উঠলে অনেকের অনেক কথা শুনতে হয়। বাবার বাড়ি অল্প কথা শুনলে কেঁদে ফেলা মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে চুপচাপ সবার কথা হজম করে। সো হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপুকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন এবং ফলো দিবেন। যারা পেজ থেকে দেখবেন, যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব দিবেন। তো লেটস গো স্টার্ট। আজকে আমি সকালে নাস্তা বানানোর কোনো ঝামেলায় পড়বো না, কারণ তোমাদের ভাইয়া বলে দিয়েছে সে আজকে বাইরে নাস্তা করবে। মেয়েকেও বাইরে থেকে টিফিন দিয়ে দেওয়া হয়েছে বার্গার ওর স্কুলের জন্য। তো আজকে আমি আমার যেহেতু ডায়েটে আছি এজন্য আমার জন্য আমি বানিয়ে নিব কফি। তো দেখতে পাচ্ছ আমি একটা নেসক্যাফের পচ খুলে ফেললাম নতুন, তারপরে কুসুম গরম পানিতে 1 চা চামচ নেসক্যাফে দিয়ে আমি এটা খেয়ে ফেললাম। তো এখন চলো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে দেখো আজকে মজার মজার রান্না হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত বিকালের নাস্তায় কি কি রাখছি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মুসুরের ডাল রান্না করছি। মুসুরের ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ এবং সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে পরিমাপ মতো পানি দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে বসিয়ে দিব। এটা বসিয়ে দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভালোভাবে রান্না করে নিব। তো আমি এভাবে ডাল রান্না করি, আমি যেভাবে ডাল রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবে, যদি মজার না হয় তারপর আপুকে বকা দিও। তো ডালটা হয়ে গিয়েছে, আর একবারে পানিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে সেই ডালটা খেতে অনেক মজার হয়। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। পাশের চুলা আরেকটু আমি এটা ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো এই যে পাশের চুলা আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলের মধ্যে দিয়ে পাঁচফোড়ন দিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করে এই তো এখন ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিব। আর এভাবে ডাল রান্না করলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। বিশেষ করে ডাল রান্নার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে এই যে আপনারা অনেকেই অনেক জায়গায় অনেক গ্রামে বলে, অনেক জেলায় বলে যে বাগার, আবার অনেকেই বলে যে ফোড়ন দেয়া। তো আমাদের দেশে অনেকে বলে তেলানি দেয়া। তো এই তো আমি মুসুর ডাল দিয়ে আজকে ডিম রান্না করছি আমাদের জন্য। তো এই তো আমি 3টা ডিম দিয়ে দিলাম এখানে। আর দেখো ডালটা কতটা ইয়াম্মি হয়েছে, দেখতেই এত সুন্দর। আগে কিন্তু দর্শনধারী তারপরে গুণবিচারী, দেখতেই তো সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খেতেও অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। তো এই তো আমার দুপুরের জন্য আজকে শুধু এই একটা রেসিপি রান্না করছি। আর এই তো বিকেলের নাস্তায় ছিল কি বলতো, পেঁপে। আমার ছোট রাজপুত্রে ইদানিং কেন জানি পেঁপে অনেক পছন্দ। তো পেঁপে তো মাশাআল্লাহ শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের মানে পায়খানার সমস্যা, হজমের প্রবলেম, তাদের জন্য কিন্তু পেঁপে খুবই উপকারী। আপনারা চেষ্টা করবেন যে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন আপনাদের খাবারের তালিকায় মানে নাস্তার তালিকায় অবশ্যই পেঁপে রাখতে। তো পেঁপেটা আমার বাসায় প্রতিদিনেই থাকে, কারণ আমার রাজপুত্র ইদানিং আরও বেশি পছন্দ করে, যার কারণে পেঁপে থাকবেই। আর এই তো আমার রাজকন্যার জন্য আমি এখানে পপকর্ন ফ্রাই করছি। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি পরিমাপ মতো, তারপরে আমি দিয়ে দিয়েছি পপকর্নগুলো। তো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো কতটা সুন্দর করে ফুটে উঠছে, দেখতেও ভালো লাগছে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই সুস্থ থাকবে আশা করি, দোয়া করি। আর আমার ইউটিউব চ্যানেলটা অনেক দূর এগিয়ে গিয়েছে, আমার ফেসবুক পেজটা অনেক দূর ইনশাল্লাহ এগিয়ে গিয়েছে। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, এভাবেই যেন আমি আস্তে আস্তে গুটি গুটি পাই অনেক দূর এগিয়ে যেতে পারি, তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে সঙ্গে করে। আসলে এই জায়গায় যারা কাজ করতে চাও এই সেক্টরে, ফেসবুকে কিংবা ইউটিউবে, তোমরা অবশ্যই চেষ্টা করবে যে ধৈর্য ধারণ করতে। তোমাদের এখানে কাজ করার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্যই হচ্ছে ধৈর্য ধারণ করা। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।